আশা করি আপনাদের প্রত্যেকেরই মনে আছে অন্নদামঙ্গল কাব্যের সেই বিখ্যাত উক্তিটি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। একজন মাঝি ঈশ্বরী পাতিনী তিনি মা অন্নপূর্ণার কাছে এমনটাই প্রার্থনা জানিয়েছিলেন, যেটি মধ্যযুগীয় কবি রায়গুণাকর শরৎচন্দ্র তিনি তার কবিতার মাধ্যমে অন্নদামঙ্গল কাব্যের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন। যুগ বদলেছে, সময় বদলেছে, কিন্তু মায়েদের সন্তানের জন্য সব থেকে বড় চাহিদা হচ্ছে যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অর্থাৎ তার যেন থাকে অন্ন, তার যেন থাকে বস্ত্র এবং তার যেন থাকে বাসস্থান। রাজ্যে বেশ দীর্ঘ সময়ের খরা কাটিয়ে আবার এলো শিল্প, এবং যে শিল্প অত্যন্ত বিখ্যাত একটি শিল্প, সারা ভারতবর্ষে সমাদৃত, সেই আমুল শিল্প বা আমুল কোম্পানি 700 কোটি টাকা বিনিয়োগ করলো পশ্চিমবঙ্গে। এবং শুধু তাই নয়, বাংলার যে দই, সেই সর্ববৃহৎ দই প্রস্তুতকারী যে সংস্থার যে ভূমি পূজন, সেটা হলো আজকে। এবং সেই বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করতে কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক বিখ্যাত মন্ত্রী এবং ব্যক্তিত্বরা। সব থেকে বড় কথা হচ্ছে যে শিল্পের খরাকে কাটিয়ে পশ্চিমবঙ্গে এই যে নতুন শিল্পের জোয়ার এলো, এটা নিঃসন্দেহে এক অনবদ্য উদ্যোগ। তাই আশা করা যায় আগামী দিনে বাংলার সন্তানরা আর কেউ বিদেশে যাবেন না, তারা রাজ্যে থাকবেন, তারা দেশে থাকবেন, এবং সেখান থেকেই তারা তাদের কর্মসংস্থান এবং অর্থ উপার্জনের মধ্য দিয়ে হাসি মুখে পরিবারের মুখে অন্ন তুলে দেবেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ক্যামেরায় অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট, নিউজ বেঙ্গল, কলকাতা। অন্যতম ব্যক্তিত্ব যিনি আমাকে প্রতিনিয়ত এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত করেন, রাজ্যসভার কৃতি সদস্য মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি। এই রাজ্যে শিল্প এবং বিনিয়োগ যার নেতৃত্বে শুরু হয়ে গেছে, 6 বারের এমএলএ এবং ক্যাবিনেট মিনিস্টার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স মাননীয় তাপস রায়, আমাদের খাদ্য এবং কোঅপারেটিভের মিনিস্টার অশোক কীর্তনিয়া, আমাদের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের মিনিস্টার ডাক্তার শারদ মুখোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং সম্মানিত মঞ্চ, প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমরা সবাই মাননীয় অমিত শাহজির বক্তব্য শুনব, কিন্তু আমি তার আগে देश में कोऑपरेटिव मूवमेंट का सबसे बड़ा नेता, क्रांतिकारी नेता, जिन्होंने अपने कार्यकाल शुरू किया है अहमदाबाद सेंट्रल कोऑपरेटिव बैंक का चेयरमैन